আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই মার্কেটে সবচেয়ে ভালো আটা কোনটা, সবচেয়ে ভালো ভুসি কোনটা, গরু খাওয়ানোর যে ভুসিটা গমের ভুসি এটা কোনটা। আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে ভুসি কেনার ক্ষেত্রে আপনি কিছু জিনিস দেখবেন, এটা হচ্ছে ভুসি শুকনো কিনা এবং যে আপনি ভুসি যা কিনছেন তা পাচ্ছেন কিনা। অর্থাৎ ভুসি যদি 37 কেজি হয় আপনি 37 কেজি পাচ্ছেন কিনা, 55 কেজি হলে 55 কেজি চিকন ভুসি পাচ্ছেন কিনা, আপনি 35 কেজি হলে 35 কেজি পাচ্ছেন কিনা। ও এইটা হচ্ছে ব্যাপার। আপনার আটা আটা যেটা কিনতেছেন 50 কেজি আটা, এই আটা 50 কেজি থাকছে কিনা, আপনার আটা শুকনো কিনা, এই বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন এই ভুসি আটার ক্ষেত্রে সারা বাংলাদেশে ন্যাশনালি হচ্ছে এক এক জায়গায় এক এক প্রোডাক্ট চলে। এখন যে জায়গায় যে প্রোডাক্টটা চলে ওই জায়গায় 200 টাকা বেশি হলে খাচ্ছে, আর যে জায়গায় যে প্রোডাক্টটা চলে না ওই জায়গায় 200 টাকা কম হলেও ওই প্রোডাক্টটা নিচ্ছে না। এটা হচ্ছে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী প্রোডাক্টের দাম বাড়ছে, কোয়ালিটি অনুযায়ী না। কিন্তু কাস্টমার যে প্রোডাক্টটা বেশি চাচ্ছে এই প্রোডাক্টটার দাম বেশি, আর যেটা চাচ্ছে না সেটার দাম নাই, কিন্তু সেটা কিন্তু ভালো হতেও পারে। কোয়ালিটির ক্ষেত্রে 19-20, 18-20, 15-20ও হচ্ছে, কিন্তু দামের ক্ষেত্রে 10-20 হয়ে যাচ্ছে, দামের ক্ষেত্রে 10-20 হয়ে যাচ্ছে। কারণ আমি একটা বলি, নারায়ণগঞ্জে কিছু ব্র্যান্ড আছে আটা বা ময়দা বা ভুসি, যেখানে যে জায়গা চলে ওই জায়গায় দেখবেন যে ন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে যেরকম আকিস, সানশাইন, বসুন্ধরা, তীর বা অন্যান্য কোম্পানি, এদের চেয়ে 200 টাকা বা 300 টাকা বেশি দামে ভুসি অথবা আটা কিনতেছে অথবা ময়দা কিনতেছে। কারণ কি, ওই প্রোডাক্টটা ওইখানে মানুষ খাচ্ছে অভ্যস্ত, যার কারণে ভালো মনে করছে 200 টাকা বেশি দিয়ে কিনছে, কিন্তু আসলে এটার কোনো যৌক্তিকতা নেই। অথবা আপনার যে কোনো একটা ব্র্যান্ড ওই অঞ্চলে আটা হোক ময়দা হোক চলে, সেটা হতে পারে বসুন্ধরা, হতে পারে, চলতেছে, ওইখানে মানুষ ওই প্রোডাক্টটা 200 টাকা বেশি দিয়ে ভুসি হচ্ছে খাচ্ছে। কিন্তু একটা প্রোডাক্ট বসুন্ধরার চাইতে ভালো মাল অথবা যেখানে যে ব্র্যান্ডটা চলে তার চাইতে ভালো মাল যদি আপনি 200 টাকা কম দামে বুঝায়েন বেচার জন্য, অনেক ট্রাই করেন কিন্তু পারছেন না। কারণ হচ্ছে কি, এটার কোয়ালিটি ম্যাটার চাইতে বেশি ম্যাটার হচ্ছে যে যেখানে মার্কেট তৈরি করে ফেলছে, এটা হচ্ছে বেশি ম্যাটার। সো আপনাদের একটা রিকোয়েস্ট আমি বলবো যে কোয়ালিটি ভুসি আটার ক্ষেত্রে, ময়দার ক্ষেত্রে কোয়ালিটি হয়তো 19-20 হতে পারে, 18-20 হতে পারে, 15-20 হতে পারে, কিন্তু দাম যদি 10-20 হয়ে যায় এই কোয়ালিটির অনুযায়ী দামের যে পার্থক্য সেটা 20 টাকা 50 টাকা হয়তো অ্যাকসেপ্টেবল। কিন্তু যদি এক বস্তাতে 100 টাকা 200 টাকা 300 টাকা পার্থক্য হয়ে যায়, ক্রাইসিসের কারণে যদি পার্থক্য হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে বেশি দামি প্রোডাক্টটা কিনছেন তো আপনি ঠকছেন। এইটা যত করছেন আপনি হয়তো মানে আপনি মনে করছেন জিতছেন, কিন্তু আসলে এর মধ্যে জেতার কিছু নেই। আপনি কোম্পানি ভেরি করেন, প্রোডাক্টটা কেমন নিজের থেকে জাজমেন্ট করেন। একটা প্রোডাক্ট অ্যাকচুয়ালি বিজনেস করতেছে 300 টাকা বস্তায় বেশি বেচতেছে, সেটাতে আপনি গুরুত্ব না দিয়ে আপনার যেটা ভালো মনে হয় বা মাল যেটা ভালো আছে সেটা 10-20 টাকা বেশি দিয়ে নেন, এবং 100-200 টাকা 300 টাকা বেশি দিয়ে নেওয়ার কোনো যৌক্তিকতা আসে না। এ হচ্ছে ব্যাপার। এ সম্পর্কে যদি আরো কোনো বিস্তারিত জানার দরকার হয় আমার ভিডিও বক্সে কমেন্ট করুন। আর আটা ময়দা ভুসির প্রাইস জানতে, আটা ময়দা ভুসি পাইকারি কিনতে, ডিও কিনতে আমার সাথে যোগাযোগ করুন। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করে দিন।